রিসেন্টলি আমি এই বইটা কিনলাম এবং এটা হচ্ছে চাইনিজ একটা ক্লাসিক রাইটিং। এটা হচ্ছে চীনের যে 5টা অত্যন্ত বিখ্যাত বই আছে তার মধ্যে হচ্ছে এটা একটা, এবং সেই 5টা বইয়ের মধ্যে যদি সবথেকে গুরুত্বপূর্ণ বই কোনটা, যদি এই প্রশ্নটা জিজ্ঞাসা করা হয় চাইনিজ যে ক্লাসিক রাইটিং আছে 5টা তার মধ্যে, তাহলে হচ্ছে এই বইটার নামই সবার প্রথমে আসে। এটা হচ্ছে কি আই চিং, বা ইংলিশে যদি বলা হয় দ্য বুক অফ চেঞ্জেস। এই বইটাকে ইংলিশে ট্রান্সলেট করেছেন রিচার্ড উইলহেম বলে একজন, এবং এই বইটাতে শুরুতে একটা ফরওয়ার্ড, একটা ইন্ট্রোডাকশনের মতো দিয়েছেন সুইজারল্যান্ডের সাইকো অ্যানালিসিস্ট, যিনি অ্যানালিটিক্যাল সাইকোলজি বলে আলাদা একটা সাবজেক্ট ডেভেলপ করেন, কার্ল গুস্তাভ জিউং। নাও এই যে আই চিং বা বুক অফ চেঞ্জেস, এই বইটার টপিকটা অত্যন্ত ইউনিক আর খুবই ইন্টারেস্টিং একটা টপিক। এই বইটা অনেক দিন থেকে আমার পড়ার ইচ্ছা ছিল, কিন্তু পড়বো করে পড়া হয়নি বা কেনা হয়নি বইটা। নাও জাস্ট আমি এখনও বইটা কমপ্লিট হয়নি আমার, জাস্ট সবে আমি শুরু করেছি, 30-40 পেজ মতো আমার পড়া হয়েছে ম্যাক্স টু ম্যাক্স হয়তো। এই বইয়ের যে বেসিক আইডিয়াটা আই চিংয়ের, সেটা হচ্ছে এরকম যে হোল ওয়ার্ল্ডে বা পুরো ইউনিভার্সে সব কিছু চেঞ্জ হচ্ছে অনবরত, সব কিছু পাল্টে যাচ্ছে। এবার সেই যে চেঞ্জ হচ্ছে বা সেই যে পাল্টে যাচ্ছে, সেই চেঞ্জের যে মোডালিটিসগুলো, তার বিভিন্ন রকমের রূপ আছে, সেই রূপগুলোকে নিয়ে আলোচনা করা হয়েছে এই বইটার মধ্যে। এই বইতে 64 মানে 64টা আলাদা আলাদা হেক্সাগ্রামস নিয়ে ডিসকাস করা হয়েছে, এবং প্রত্যেকটা হেক্সাগ্রাম একটা পার্টিকুলার ওয়ে বা একটা পার্টিকুলার ফর্ম অফ চেঞ্জ বা কোনো একটা সিম্বলকে রিপ্রেজেন্ট করে। ওকে, এই হেক্সাগ্রামগুলো ডেভেলপ করা হচ্ছে দুটো লাইন দ্বারা, একটা হচ্ছে ইভেন লাইন বা একদম স্ট্রেট লাইন, আর একটা হচ্ছে কি ব্রোকেন লাইন। ওকে, নাও যদি এখানে আমরা দেখি তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো স্ট্রেট লাইনের মতো ড্র করা আছে। এবার কিছু কিছু স্ট্রেট লাইন, যেগুলো এরকম ছোটো একটা স্ট্রেট লাইন যেটা একদম স্ট্রেট, সেটার মানে হচ্ছে কি ইয়েস বা হ্যাঁ। আরেকটা হচ্ছে যেটার মাঝখানটা ভাঙা, ব্রোকেন, সেটার মানে হচ্ছে না। এবার এই ইয়েস আর নো মানে ব্রোকেন আর হচ্ছে স্ট্রেট লাইন বা ইভেন লাইন, সেগুলোকে বিভিন্ন রকম পারমুটেশন কম্বিনেশনে ফেলে 64টা আলাদা আলাদা হেক্সাগ্রাম ডেভেলপ করা হয়েছে। প্রত্যেকটা হেক্সাগ্রাম একটা আলাদা বা একটা কোনো পার্টিকুলার সিম্বলকে রিপ্রেজেন্ট করে। সবার প্রথমে 4টে বেসিক হেক্সাগ্রাম ডেভেলপ করা হয়েছে, যেখানে দুটো আনব্রোকেন লাইন, দুটো ব্রোকেন লাইন, একটা আনব্রোকেন, একটা ব্রোকেন, একটা ব্রোকেন, একটা আনব্রোকেন। এটা হচ্ছে বেসিক 4টে হেক্সাগ্রাম। তারপরে সেই 4টেকে কাজে লাগিয়ে আবার 8টা ডিফারেন্ট হেক্সাগ্রাম ডেভেলপ করা হয়, যেগুলো যদি আমরা সিম্বলিক ওয়েতে যদি আমরা ভাবি, তাহলে সবার প্রথমে যেটা সেটা হচ্ছে হেভেন বা ফাদার সিম্বল। ফাদার মানে এখানে বায়োলজিক্যাল ফাদারের কথা বলা হচ্ছে না, একটা সিম্বল আকারে। হেভেন মানে এখানে অ্যাকচুয়াল কোনো হেভেনের কথা বলা হচ্ছে না, সে সিম্বল বা একটা আইডিয়াল ভার্সন বা একটা লাইক ফাদার ফিগার এর কথা বলা হচ্ছে। দেন সেকেন্ড যেটা হচ্ছে সেটা মাদার, তারপরে ফার্স্ট সন, সেকেন্ড সন, তারপর থার্ড সন, তারপর ফার্স্ট ডটার, সেকেন্ড ডটার, থার্ড ডটার। ওকে, যদি আমরা ইমেজের ফর্মে ভাবি তাহলে হচ্ছে হেভেন, আর্থ, থান্ডার, ওয়াটার, মাউন্টেন, তারপরে হচ্ছে উইন্ড অ্যান্ড উড, তারপরে ফায়ার, তারপরে লেক। এটা হচ্ছে কি 8টা বেসিক যে হেক্সাগ্রাম বা সিম্বলস সেগুলো। এবার এই 8টা বেসিক হেক্সাগ্রামসকে কাজে লাগিয়ে 64 হেক্সাগ্রামস, প্রত্যেকটা হেক্সাগ্রাম একটা পার্টিকুলার মোড অফ চেঞ্জ, একটা পার্টিকুলার ওয়ে অফ ডুইং ওয়ান থিং। যে কোনো একটা কাজ করতে চাই আমরা, যে কোনো একটা ডিসিশন নিতে চাই, সেই কাজটা করার সেই 64টা ডিফারেন্ট ওয়েস আছে। ওকে, তো সেটা নিয়ে এই বইতে আলোচনা করা হয়েছে। এবং জিউং, যিনি একজন অত্যন্ত প্রমিনেন্ট এবং 20th সেঞ্চুরি সব থেকে বিখ্যাত সাইকো অ্যানালিসিসদের মধ্যে একজন, তিনি একটা কনসেপ্টকে ডিসকভার করেন যেটা খুবই পপুলার, যে কনসেপ্টটা যেটাকে বলা হয় সিনক্রনিসিটি। সিনক্রনিসিটির যে কনসেপ্টটা সেটাও বেসিক্যালি এই আই চিং থেকে নেওয়া হয়েছে। ওকে, মানে আই চিং বইটার মধ্যে ওই কনসেপ্টটার মানে সূত্রটা বা তার শিকড়গুলো অ্যাকচুয়ালি গাঁথা ছিল। নাও সিনক্রনিসিটি মানে কি? সিনক্রনিসিটি একটা কজাল রিলেশনকে বোঝায়। অর্থাৎ সাধারণত আমরা যখনই কোনো জিনিস নিয়ে ভাবি বা চিন্তা করি, বোঝার চেষ্টা করি, জগৎকে কম্প্রিহেন্ড করার চেষ্টা করি, তখন আমরা সবসময় একটা কজেশনাল লিঙ্কের দ্বারা বুঝি এই কারণের জন্য এই ঘটনা ঘটেছে, বা ABC এই 3টে কারণের প্রভাবে D ঘটনাটা ঘটেছে, অথবা A কারণের জন্য B1 C1 D1 এই 3টে এফেক্ট তৈরি হয়েছে। ওকে, আমরা কজাল রিলেশনের দ্বারা বুঝি, কজ অ্যান্ড এফেক্টের দ্বারা বুঝি। জিউং মনে করে, বা আই চিংয়ের মধ্যে এমন জিনিস বর্ণনা করা আছে বা এক্সপ্লেন করা আছে, যেখানে বলা হচ্ছে কি কজাল রিলেশনের দ্বারা জগৎকে বোঝাটা যেমন, তেমন এটা ছাড়াও আরও অন্যান্য ডিফারেন্ট রিলেশন এক্সিস্ট করে ইন বিটুইন ডিফারেন্ট ইভেন্টস। ঘটনার মধ্যে অন্যান্য রকমেরও অ্যাসোসিয়েশন এক্সিস্ট করে, যেটা কজাল নয়, যেটা হচ্ছে কজেশনাল নয়, কজ অ্যান্ড এফেক্টের মতো নয়। সেটা কি? সেটা হচ্ছে কজাল।
এ কৌশল মানে কি, মানে সেটা কিছুটা এইরকম, ধরা যাক আমি আজকে কোনো একটা বুক শপে গেলাম, বই টই কিনবো, এবং আমি যাওয়ার সময় আমার কোনো একটা পুরানো বন্ধুর কথা বারবার মনে পড়ছে যে অমুক বন্ধু, ওর সাথে এই ছিলাম, আমরা বন্ধু একসাথে ঘুরতে যেতাম ইত্যাদি, সো অন ব্লাবলা। আর তারপর সেখানে যেতেই দেখলাম ও তার সঙ্গে আমার দেখা হয়ে গেল। তো এখানে কোনো কৌজাল রিলেশন নেই যে আমি চিন্তা করছি তাই তার সাথে আমার দেখা হচ্ছে, এরকম কোনো ব্যাপার নেই। এটা একটা কি কোইন্সিডেন্স, মানে একটা বাই চান্স। ওকে, এটা হঠাৎ করে একটা এমনি একটা ঘটনা ঘটে গেছে, যেখানে আমাদের সাইকোলজিক্যাল যে অ্যাপারেটাসগুলো চলছে, মানে মনের ভিতরে যে চিন্তার ছন্দগুলো চলছে, সেখানকার কোনো একটা বস্তু, সেখানকার কোনো একটা ধারণা, কনসেপ্ট বা ইমোশন বা কোনো একটা অবজেক্ট, সাইকিক্যাল অবজেক্ট, এবং বাইরের জগতের কোনো একটা ঘটনা, ইভেন্ট, কোনো কিছু, সে দুটো অ্যালাইন হয়ে গেছে, সে দুটো একই সাথে ঘটেছে, এবং সেগুলোর মধ্যে কোনো কজাল রিলেশন নেই, কারণ এবং তার এফেক্ট, কজ অ্যান্ড এফেক্ট, এরকম কোনো রিলেশন নেই। এটাকে বলা হচ্ছে কি সিনক্রোনিসিটি। আমরা মনে করে থাকি আমাদের জীবনে চান্স ইভেন্ট হচ্ছে, কোনো বাই চান্স কোনো একটা ঘটনা ঘটছে, বা অনেকে এটাকে বলে টেলিপ্যাথি, ওকে, টেলিকেনেসিস পাওয়ার অ্যান্ড ব্লাবলা। তো এই যে জিনিসটা, সেটাকে জিউং বলছে কি সিনক্রনিসিটি। এখানে ঘটনাগুলো অ্যাকচুয়ালি কজের দ্বারা কানেক্টেড নয়, বরং মিনিংয়ের দ্বারা কানেক্টেড। মানে দুটো ঘটনার মধ্যে যেমন একটা কজ একটা এফেক্ট, তার পরিবর্তে দুটো কানেক্ট হচ্ছে কি বিকজ দে ব্রিং দ্য সেম মিনিং। তারা হচ্ছে এ কজাল রিলেশন বলা হচ্ছে সেগুলোকে, সেটাকেই বলা হচ্ছে কি সিনক্রনিসিটি। ওকে, নাও সেটার উৎস হচ্ছে এই আইচিং বই থেকে, এবং আইচিং বইটা এতটাই ইন্টারেস্টিং এবং এতটাই ইম্পর্টেন্ট, কতটা মানে হিস্টোরিক্যালি এটা ইনফ্লুয়েন্সিয়াল বই, যে চীনের সব থেকে বিখ্যাত দুজন স্কলার, কনফুসিয়াস আর লাউৎজে তাওতে চিং, কনফুসিয়াসের দ্য অ্যানালেক্টস, ওকে, যেগুলো মানে চীনের ফাউন্ডেশনাল টেক্সট আর কি, চাইনিজ সিভিলাইজেশনের, যে বইগুলোর উপরে বেস করে তারা সমস্ত ডিসিশনস অ্যান্ড মানে মডার্ন যে চাইনিজ সিভিলাইজেশন, সেটা বেসিক্যালি এই সমস্ত ক্লাসিক্যাল স্কলার বা তাদের রাইটিংয়ের উপরে। নাও লাউৎজে অ্যান্ড কনফুসিয়াস এই দুজনাই বেসিক্যালি মোর অর লেস আইচিংয়ের দ্বারা ইনফ্লুয়েন্স ছিল, অর্থাৎ ওনাদের যে ফিলোসফি বা ফিলোসফিক্যাল যে মডেল, সেগুলো বেসিক্যালি আইচিংয়ের থেকে ইন্সপায়ার বা ইনফ্লুয়েন্সড হওয়ার মাধ্যমে ওনারা ডেভেলপ করেছেন। তো একাধারে মানে হিস্টোরিক্যাল একটা ইনফ্লুয়েন্স, একটা হিস্টোরিক্যাল ভ্যালু বইটার মধ্যে এক্সিস্ট করে। দেন জিউংয়ের মতো স্কলাররাও এই বইটা থেকে মানে বিভিন্ন আইডিয়াস ড্র করেছে। বোর্গেসও হচ্ছে মানে এই বইটাকে খুব প্রশংসা করেছে, বাট যদিও যারা আদার স্কলার তারা মনে করে এই বইটা টু মাচ অর্গানাইজড, যেমন জিজেক। ওকে, টু মাচ অর্গানাইজ মানে কি বইটা সব কিছুকে একটা অর্ডার বা একটা প্রপার একদম একটা স্ট্রাকচারের মাধ্যমে এক্সপ্লেন করার চেষ্টা করে, পুরো ইউনিভার্স, লাইফ, ওয়ার্ল্ড, সো অন। কিন্তু অ্যাকচুয়ালি জগৎটা এতটাও প্রপারলি অর্ডার্ড নয়, বরং হচ্ছে মোর ক্যাওয়াটিক, মোর কনফিউজিং। ওকে, একদম এক্স্যাক্টলি 64 ডিফারেন্ট ওয়েজ, প্রত্যেকটা একটা নির্দিষ্ট মানে, এবং সব জায়গাতে আমরা এই সিম্বলসগুলো দেখতে পাবো। ইটস নট লাইক দ্যাট। ওকে, তো দেয়ার আর ডিফারেন্ট কাইন্ড অফ ইন্টারপ্রিটেশন। তো যাই হোক, তো মোটামুটি হচ্ছে এটাই বইটার বেসিক আইডিয়াটা খুবই ইন্টারেস্টিং, এবং ফার্দার দেখা যাক কতটা এটা ইন্টারেস্টিং হতে পারে। So I hope you have enjoyed this little video, and this is all for this time. I hope you will see me next time.